এনসিপি নামে যে রাজনৈতিক দলটা এই সরকারের বাই প্রোডাক্ট, সেইটাকে একটু শক্ত করার জন্য সরকারের কথা বা সরকারের মুখপাত্রদের কথা কিন্তু ঐশ্বরিক কোনো বাণী না। সরকারের কথা বা সরকারের মুখপাত্রদের কথা কিন্তু ঐশ্বরিক কোনো বাণী না। বাংলাদেশের জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর চায় না, এই তথ্যটি প্রধান উপদেষ্টার কাছে কে পৌঁছালো বা কারা গিয়ে বলে আসলো, এটা এক নম্বর প্রশ্ন আমার। কারা বললো যে আমরা চাই না? আমি তো দেখি সবাই বলে যে দ্রুত একটা নির্বাচন হওয়া উচিত, যথাসম্ভব দ্রুত। দেখুন, আমরা যারা নিরপেক্ষ দাবি করি নিজেদেরকে, পর্যবেক্ষক বলতে পারেন রাজনীতির, এক সময়ের রাজনীতির খেলোয়াড়, এখন ধারাভাষ্যকার, তারা কিন্তু শুরুতেই বলেছিলাম যে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, আমি বিপ্লব বলবো না, বৈপ্লবিক পরিবর্তন হয়েছে 5ই আগস্টে। তারপরে এই দেশটাকে স্থিতিশীল অবস্থায় আনার জন্য সর্বদিক থেকে 2 থেকে 2.5 বছর সময় লাগবে, দরকার। এই সময়টা এই সরকারকে দিতে হবে। সবাই কিন্তু রাজিও হয়ে গিয়েছিল প্রায়, কিন্তু সরকারই কিন্তু সেটা তখন ক্লিয়ার করেনি। যদি সমস্ত রাজনৈতিক দলের একটা কনভেনশন ডেকে বলতো যে 2 থেকে 2.5 বছর সময় লাগবে, একটা টাইম লিমিট দিয়ে দিত, এর মধ্যে আমরা সবগুলো কাজ শেষ করতে চাই, আপনারা সহযোগিতা করেন। কিন্তু এটা ওপেন রাখার ফলে হলো কি, যে সবাই ভাবছে 6 মাস পরে নির্বাচনটা দিয়ে দিতে পারে, কারো 9 মাস পরে দিতে পারে, যে এক্সপেকটেশনটা তৈরি হলো সবার ভিতরে, কিন্তু সেটা এখন পূরণ হচ্ছে না। উপরন্তু দেখা গেল যে যারা অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করলেন তাদের পৃষ্ঠপোষকতায় একটা রাজনৈতিক দল তৈরি হলো। একটা রাজনৈতিক দল তৈরি হলো কাদের দ্বারা? জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারিতে যেই ছেলে পেলেগুলো ছিল। আপনি কি করে বলছেন যে এই সরকার বলেনি একটা রোড, তারা তো একটা রোড ম্যাপ দিয়েছিল ডিসেম্বরের দিকে, একটা রোড ম্যাপ। আমি বলি রোড ম্যাপ দিয়েছিল যে ডিসেম্বর, জি গত বছরের ডিসেম্বরে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আগামী বছরের অর্থাৎ 2025-এর ডিসেম্বর অথবা 2026-এর জুনের মধ্যে। আমার প্রশ্ন তাহলে কেন রাজনৈতিক দলগুলোকে সেই প্রধান উপদেষ্টা আস্থায় নিতে পারলেন না এখন পর্যন্ত? কেন তারা এখনো দাবি জানাচ্ছে যে দ্রুত নির্বাচনের একটা রোডম্যাপ চাই? হ্যাঁ, রোডম্যাপ বলতে আর কি সময়সূচি চায় তারা। কেন আস্থা নিতে পারলেন না কেন তারা? নিশ্চয়ই তাদের কথা এবং কাজের মধ্যে কোথাও কোথাও গরমিল আছে। যে নতুন যে রাজনৈতিক, এখন এটা একদম ক্লিয়ার অনেকের কাছে যে এই সরকার নির্বাচনে দেরি করতে চাচ্ছে, তাদের যে বাই প্রোডাক্ট এনসিপি নামে যে রাজনৈতিক দলটা এই সরকারের বাই প্রোডাক্ট, সেইটাকে একটু শক্ত করার জন্য, তাদের শেকড়টা গাড়ার জন্য সময় দরকার। সময়টা দেওয়ার জন্য আপনি বলছিলেন যে আপনারা ধারাভাষ্যকার, আপনি একটা বিষয়ে আমাদেরকে বলেন যে আল জাজিরাকে ডক্টর ইউনূস আসলে এই কথাটি বলে কি বোঝাতে চাইছেন? এই জনগণ কারা বা কাদেরকে বোঝাতে চাইছেন? জনগণ তো বাংলাদেশের 18 কোটি মানুষই তো জনগণ। জনগণের ব্যাপারটা একটু যদি হিসাব করেন, এই দেশের জনসংখ্যা কত কেউ বলতে পারবে না, হিসাব ছাড়া জনসংখ্যা আমাদের। বিএনপি বলে 18 কোটি আমাদের সাথে, আপনার কাছে কি মনে হয় সাক্ষাৎকার থেকে কোনো বার্তা পাবে কোনো রাজনৈতিক দল? হ্যাঁ, বার্তা তো অবশ্যই আমি পেয়ে গেছি। কি বার্তা? সেটা কি বার্তা? হলো অনির্দিষ্টকালের জন্য তারা থাকতে চাচ্ছেন, অনির্দিষ্টকাল। না, সরকার তো একটা বলছে যে ডিসেম্বর অথবা জুনের ভিতরে নির্বাচন। সরকারের কথা বা সরকারের মুখপাত্রদের কথা কিন্তু ঐশ্বরিক কোনো বাণী না, কোরআন, বাইবেল, গীতা, ত্রিপিটকের বাণী না, যেটা চেঞ্জ করা যাবে না। এই যে মাসখানেক আগে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি, তাহলে যুদ্ধ অবস্থায় পড়ে যেতে পারি। তখন যুদ্ধ অবস্থায় তো নির্বাচন সম্ভব না। নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার একটা উছিলা পাওয়া যাবে, কারণ ক্ষমতার স্বাদ তো অনেকের ভেতরেই এখন মানে একটা আশা আকাঙ্ক্ষা জাগিয়েছে যে আরও কিছুদিন থাকি। এটা আরামের জায়গা, চেয়ারটা খুব আরামের। ওই চেয়ারে একবার বসলে কেউ উঠতেছে না, কারণ ওই চেয়ারের ফাঁক ফুকরে কোনো সার পোকা থাকে না, ফলে আরামে বসা যায়। এই জন্য অনেকে ছাড়তে চান না, যতটুকু প্রলম্বিত করা যায়। আপনি চিন্তা করতে পারেন, দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা সরকারের, একটা চোর সরকারকে ক্ষমতাচ্যুত করা সরকারের, পরে যে অধিষ্ঠিত সরকারের 2 জন উপদেষ্টা তথা মন্ত্রীর
পিএস, এপিএস এবং পিও কোটি কোটি টাকা হাতিয়ে নিল।